তোমার ভাতিজা যদি সত্যি পয়গম্বর হয়, তোমার ভাতিজা পয়গম্বর হবে, এটা কিন্তু আমার ধারণা। আমি তাওরাত পড়ে পড়ে জানতে পারলাম। তবে তার পিঠে একটা মোহরে নবুয়ত থাকবে, একটা মাংসের গোটা থাকবে, যার ওজন পৃথিবীর বুকে যদি এক পাল্লায় দেওয়া হয়, পৃথিবীর গোটাকে যদি আকাশ বাতাসকে অন্য পাল্লায় দেওয়া হয়, নবীজির নবুয়তের মোহরের সমতুল্য পৃথিবীর কোনো ওজনদার কোনো আপনার পাল্লা হবে না। নবীজির নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজির পিঠটাকে দেখার জন্য নাস্তুরা মনস্থ করেছে। আল্লাহর নবী লজ্জাবোধ করছেন, আমি পিঠ দেখাতে কেমন করে দেখাবো। নাস্তুরা বলছে তোমার এইটাই পরীক্ষা হবে। আল্লাহর নবী যেমন পিঠটা আপনারা সরিয়ে দিয়েছে, নবীজি যেমন পিঠের আপনার কাপড়টা অপসারণ করেছে, নাস্তুরা দেখার পরে আল্লাহর নবীর নবুয়তের মোহরটাকে দেখার পরে মোহরে নবুয়তকে সাক্ষী রেখে কলমা পড়ে বলছে, আমি আজকে মোহরে নবুয়তকে সাক্ষী রেখে আমি মুসলমান দাবি করলাম। নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নাস্তুরা বলতেছে, এ আবু তালেব তুমি আর বিলম্ব করবে না, তাড়াতাড়ি চলে যাও। মুলকে শামে প্রচার হয়ে গেছে, আপনার ইয়ামেনে প্রচার হয়েছে, সিরিয়াতে প্রচার হয়েছে। ইহুদি সম্প্রদায় যারা, তারা আপনার রাহেবেরা বলে দিয়েছে আখেরি জামানার পয়গম্বর পৃথিবীর জমিনে আবির্ভূত হয়ে গেছে। ওই নবীজি পৃথিবীর জমিনে চলে এসেছে। আল্লাহর নবীর ধর্ম পৃথিবীতে প্রচার হতে থাকবে। এর যদি আপনাকে একে যদি শেষ না করো, তাহলে পৃথিবীর জমিনে তোমাদের বাপ-দাদার ধর্ম ধূলিসাৎ হয়ে যাবে। এই কথা বলতে না বলতে চারজন ব্যক্তি সিরিয়ার দিক থেকে, ইয়ামিন প্রদেশের দিক থেকে যেন তারা দৌড়ে দৌড়ে চলে আসছে, আল্লাহর নবীজির সম্মুখে হাজির হয়ে গেছে। রাহেব নাস্তুরাকে বলছে, এ রাহেব নাস্তুরা, তোমার কাছে কি মোহাম্মদ বলে বালক আছে? রাহেব বলছে, এই দেখো যেমনি বলা আবু তালেব মনে মনের মধ্যে একটা কনফিউজ দাঁড়িয়ে গেল। যদি রাহেব বলে দেয় ইহুদি, তো তিনি আল্লাহ আল্লাহ করছেন। রাহেব একটু চালাক চতুর ছিলেন। রাহেব বলছে, বেয়াদব, কোথায় কি বলতে হয় সেটাও জানো না? আমি একজন রাহিব, আমি পাদ্রী, আমি গির্জা ঘরে উপাসনা করব না, তুমি কাকে খুঁজছো তাকে যোগান দিব। মান্তিক চাল করলো, তারা খাপে তরবারি গুছে চলে গেল। রাহেব বলছে, নাস্তুরা যে দেখলে, আমি যদি একটু ইশারাও করে দিতাম তো পটল একেবারে পয়সা সার। আবু তালেবকে বলছে, তাড়াতাড়ি তুমি বাড়ি চলে যাও, এই ছেলেকে নিয়ে আর থাকিও না। এর বিপদ শুধু আপনার পাঁজর পাঁজর ঘুরে বেড়াচ্ছে, কখন বেড় বেঁধে যাবে। আল্লাহর নবীকে নিয়ে হযরত আবু তালেব বাড়িতে আসলেন। আবু তালেব বলছেন, আমি নবীজিকে লালন পালন করতে করতে নবীজির বয়স যখন 20 হলো, আমার মনে একটা প্রশ্ন জাগলো যে আমার ভাতিজা আমার বাড়িতে খাচ্ছে, পড়ছে, ঘুরছে, তো ভাতিজাকে যদি একটা কাজ দিতে পারি, তাহলে ভাতিজারও জীবনের আপনার উন্নতি ঘটবে আর আমিও কিছুটা স্বস্তি পাবো। কিন্তু যদি বলি ভাতিজা তুমি একটু আলাদা করে খাও, তো দুঃখ পাবে। বাপ হারা মা হারা সন্তান। আবু তালেব বলছে, আমি দ্বিধাবোধ করছি, কিন্তু না বললে কিন্তু হবেও না। আবু তালেব ডাকলেন, ডাকার পর বলছে, ভাতিজা মোহাম্মদ, বেটা তোমার জন্য একটা চিন্তা করছি। বেটা তুমি বড় হচ্ছ, তুমি আমার কাছে আছো, আমি যদি তোমাকে বলি কোনো কাজ, তাহলে হয়তো তুমি বিবেক থেকে বলবে যে আমি চাচার খাচ্ছি, তাই চাচা আমাকে কাজ দিয়ে দিচ্ছে। তো বলছে, না চাচা, আপনাকে কিছু বলবো না, আপনি কি বলছেন বলেন। বলে, বেটা যদি একটা চাকরির বাকরির ব্যবস্থা করা যায়, তাহলে তোমারও ভালো হবে, আমারও ভালো হবে, তো তুমি কি করবে? নবী বলছেন, চাচা চাকরি পেলে আবার কে ছাড়বে? চাকরি পেলে তো সবাই চাকরি করবে, নিজের ইনকাম করে খাবো, নিজের হাতে করে খাবো, তো এটা খুব ভালো কথা। আবু তালেব বলছে, বেটা করবে? তাহলে হ্যাঁ। বলছে, আমাদের দেশে স্বনাম ধন্য একজন মহিলা, ভদ্রা মহিলাটির নাম হচ্ছে খাদিজাতুল কুবরা, মানে খাদিজা। এ জন্মগত ভাবে বড় লোক, তার বাবাও ছিল বড় লোক, কোটিপতি, তার হাজার হাজার লেবার থাকে বাড়িতে। তো তুমি একটা যদি তার কাজ করো, তাহলে তোমারও পরিবার পরিজন চলবে আর আমারও কিছু স্বস্তি হবে, ইনকাম সোর্সটা বাড়বে, তুমিও আস্তে আস্তে বড় হবে, আলাদা হবে, তোমার বিয়ে শাদী হবে, আমিও আমার সংসার নিয়ে করে খাবো। এটা একটা খুব ভালো পয়েন্ট। আল্লাহর নবী বলছে যে ঠিক আছে, আলহামদুলিল্লাহ করব। এ খাদিজা এত বড় লোক ছিলেন,
যে বলা হয়েছে যে খাদিজার পৃথিবীর জমিনে খাদিজাতুল কুবরার সেবা শুশ্রূষা করার জন্য 40 জন সেবিকা লাগতো প্রতিদিন। কতজন সেবিকা? 40 জন সেবিকা থাকতো, তার হাত টিপত, পা টিপত, পাংখা ঘোরাতো। এত বড় একজন মহারানী আল্লাহর নবীকে নিয়ে আবু তালেব ধীরে ধীরে খাদিজাতুল কুবরার বাড়ির মেন গেটে যখন পৌঁছালছেন, দ্বার রক্ষী বলছে কি ব্যাপার, কেন এসেছেন? বলে আমি এসেছি তোমাদের বাদশা জাদি মানে তোমাদের যে মহারানী তার সঙ্গে দেখা করতে। ইনফরমেশন পৌঁছানো হলো যে আমাদের মহারানী আপনার সঙ্গে কুরাইশ গোত্রের 2 জন লোক এসেছে, একজন যুবক, একজন হচ্ছে আপনার একটু আপনার মিডিল টাইপের, বার্ধক্যে পড়েনি তবে 40-এর কোটা পার হয়ে গেছে, এরকম একজন ভদ্র লোক এসেছে, আপনার সঙ্গে কথা বলবে, বলে পাঠিয়ে দাও। খাদিজাতুল কুবরার কাছে আবু তালেব বিশ্বনবীকে নিয়ে গেছেন। তো খাদিজাতুল কুবরা আপনার নবীজির চেহারা দেখার পরই তোর কিন্তু মনের মধ্যে একটা অন্য ভাব চলে এসেছে যে এই যুবকের চেহারা তো পৃথিবীতে কোনোদিন দেখিনি। নবীকে দেখে খাদিজাতুল কুবরা তাকিয়ে আছে। আবু তালেব বলছে, ওগো মহারানী, এসেছি একটা দরখাস্ত নিয়ে তোমার দরবারে। তোমার তো অভাব অনটন দেয়নি আল্লাহ, অনেক তোমার টাকা পয়সা আছে, তোমার অনেক মজুরি আছে, তোমার লেবার আছে, তো আমার ভাতিজাকে একটা কাজ দেওয়া যাবে না? তো আল্লাহর নবীর একবার পা থেকে মাথা পর্যন্ত দেখার পরে খাদিজাতুল কুবরা বলছে যে আজকেই অ্যাপার্টমেন্ট লেটার দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বুঝতে পারলেন যে এই মহান একজন ব্যক্তিত্বের অধিকারী, যার চেহারাতে আপনার বলা হয়েছে আকাশের পূর্ণিমা চাঁদ পর্যন্ত লজ্জা পেয়ে যায় তাকাতেই। খাদিজাতুল কুবরা বলছে আজ পরীক্ষা নিব না, ইন্টারভিউ নিব না, বিনা ইন্টারভিউতে আপনার ভাতিজা পাস, আজ থেকে অ্যাপার্টমেন্ট লেটার দিয়ে দিলাম। আবু তালেব বলছে খুব ভালোই হলো। আল্লাহর নবীকে ছাগলের ডিপার্টমেন্টে দেওয়া হলো। বিশ্ব নবী ছাগল চড়াতে লাগলেন 1 বছর খাদিজাতুল কুবরার বাড়িতে। প্রথম ঢুকেছেন তো কাজটা তো হাই র‍্যাঙ্কের হবে না, নাকি বলছেন? যে যেরকম আপনার কাজ দেখাবে প্রমোশন তার হবে। আল্লাহর নবী ঢুকেছেন, এবার ছাগল চড়াতে 1 বছরের হিসাব করে আল্লাহর নবী বলা হয়েছে 50 গুণ বেশি তাদের হিসাবে অঙ্কে বেরিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলতেছি আমি 50 বছর ধরে যেটা ইনকাম করেছিলাম ছাগল থেকে তা 1 বছরে হয়ে গেল। এটা নিশ্চয়ই এ ছেড়ে সাধারণ হবে না, এর মধ্যে বিশাল এক প্রতিভা নিহিত আছে। একে আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ করতে হবে, এর পদোন্নতি ঘটাতে হবে। আল্লাহর নবীকে পদোন্নতি ঘটিয়ে এবার নবীজিকে এমন একটা দায়িত্ব দিবেন বলা হয়েছে। খাদিজাতুল কুবরা নিজের মন্ত্রী মহোদয়দেরকে ডেকে বলছে, মন্ত্রী মহোদয়রা, আমার হেড অফ দা ডিপার্টমেন্টে যে আপনার মন্ত্রিত্ব বা আপনার আজ মন্ত্রিত্ব আপনার নেতৃত্ব দেয়, এই মন্ত্রীর মধ্যে হেড অফ দা ডিপার্টমেন্টে যিনি আছে সে হচ্ছে মুআশশারা। নাম কি বাবা? মুআশশারা বলি এই আপনার হেড অফ দা ডিপার্টমেন্টে আছে। ওকে বলছে তোমাকে আজ থেকে আর কোনোদিন মন্ত্রিত্ব দিতে হবে না, তুমি এখন অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও। নতুন ছেলে মোহাম্মদ বলে যে ছেলেটা এসেছে, একে আমি আমার রাজপ্রাসাদের দায়িত্ব সব অর্পণ করে দিলাম, সব অর্পণ করে দিলাম। এই হ্যান্ডেলিং করবে, তোমরা পাশে থাকবে, ই যা করবে সেটা তো হুঁ দিবে, তোমাদের কোনো মুছদ্দি চলবে না, কোনো কেরামতি তোমাদের চলবে না, এরই সব করবে, এই চলবে। আল্লাহর নবী প্রথম বছরই এবার বলছে কি করতে হবে। তো নবীকে বলছেন তোমাকে একটা বাণিজ্যে যেতে হবে। তো বাণিজ্য যাবে মুলকে শামে। মুআশশারাকে বলছে চুপি চুপি খাদিজাতুল কুবরা বাণিজ্য যাবে, তবে আমার এই নতুন যে আমার যে আপনারই এসেছে কাজের মানুষ এসেছে মোহাম্মদ, একে খবরদার তুমি কটু কথা বলবে না, আর এর বিরুদ্ধে কোনোদিন আঙুল তুলবে না, আর ই যা করবে তা প্রতিবাদও করবে না, যা করবে মাথা পেতে মেনে নেবে। তা আল্লাহর নবী আপনার বলা হয়েছে যে হিসাব নিকাশ করবে। এই বলে নবীজি মুলকের সামনে মুআশশারাকে নিয়ে বাণিজ্য যাচ্ছে। রাস্তাতে আবু সুফিয়ানের সাথে দেখা। তা আবু সুফিয়ান বলছে মুআশশারা কি ব্যাপার, তোমার মাথায় বোঝা, আর এই মোহাম্মদ খাতা কলম লিয়ে তো এক কলম লিখতেও জানে না, পড়তেও জানে না, এর কাছে হিসাব লিখে আসতে তো সব অঙ্কে ভুল করবে। কারণ আবু সুফিয়ান ভাবছে যে আমি যেরকম ও সেরকম। আবু সুফিয়ান ভাবছে যে আমার ভাতিজার কি জানবে, পাড়াগত ভাবে আবু সুফিয়ান ভাতিজা। তা আবু সুফিয়ান বলছে যে কি করবে। আবু সুফিয়ান বলছে এই মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেছে, কার কাজ কাকে দিয়েছে, ছাগল দিয়ে জমালার মতো হয়ে গেছে।
আল্লাহর নবীকে উপহাস করলো। নবীর জ্ঞান কতটুকু আপনারা আমরা জানি না। বিজ্ঞান আইনস্টাইন তিনি বলেছিলেন, গোটা সমুদ্রকে যদি একটা আপনার জ্ঞানের বিষয় ভাবো, আর সেই জ্ঞানের সমুদ্র থেকে হাত চুবড়ে দিয়ে যে 2-4 ফোঁটা জ্ঞান আপনার তোলা হয়েছে, সেটাই হচ্ছে আমার। আপনার জিজ্ঞেস করা হয়েছিল, বিজ্ঞান আইনস্টাইন বলো পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি কে? তিনি বলেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। স্যার আইজাক নিউটনকে জিজ্ঞেস করা হয়েছিল, যিনি আপেল গাছের নিচে বসে বসে মধ্যাকর্ষণ শক্তি আপনার আবিষ্কার করলেন 1665 খ্রিস্টাব্দে। 1665 খ্রিস্টাব্দে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে তৎকালীন যুগের মানুষ বলেছিল যদি শ্রেষ্ঠ জ্ঞানী থাকে তো আমাদের দেশে স্যার আইজাক নিউটনই থাকবে। তিনি বলেছিলেন না না, তোমাদের ভুল ধারণা। যদি কোনো ব্যক্তি শ্রেষ্ঠ জ্ঞানী থাকে তিনি হচ্ছেন আরবের অধিবাসী, নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ জ্ঞানী বলেছে, আবু সুফিয়ান বলছে মূর্খ আছে। আল্লাহর নবীকে নিয়ে মুআশশারা বাণিজ্যে চলে গেলেন। বাণিজ্য করে আল্লাহর নবী অল্প দিনে বিশাল এক আপনার অঙ্কের পর্যাপ্ত পরিমাণে লাভ করে আল্লাহর নবী প্রত্যাবর্তন করবে। রাস্তায় কিন্তু আবু সুফিয়ানের সঙ্গে দেখা। আবু সুফিয়ান বলছে কি বাবা তোমাদের বাণিজ্য হয়ে গেল? আবু সুফিয়ান কিন্তু একটাও মাল বিক্রি করতে পারেনি। আল্লাহর নবী যা নিয়ে গেছিল সব বিক্রি হয়ে গেছে, আর পর্যাপ্ত পরিমাণে লাভ হয়েছে। আবু সুফিয়ানের বিক্রি হয়নি। আবু সুফিয়ান বলছে ঘুরে ঘুরে হয়রান পেরেশান হয়ে গেলাম, পায়ের রং ছিঁড়ে গেছে, আর থাকবো না, মুলকে শাম থেকে প্রত্যাবর্তন করব। মেন রাস্তা ধরে ধরেন আপনার বলা হয়েছে যেমন আপনার কালোখালী টু ভগবানগোলা এরকম মেন রাস্তা দিয়ে যাবে। আল্লাহর নবী বলছেন আবু সুফিয়ান ওখান দিয়ে আমি যাব না। আল্লাহর নবী বলতেছেন এই রাস্তা আমার চয়েস নাই। আপনার মুআশশারা বলছে হুজুর এই রাস্তাটা আপনার হচ্ছে লোকের যাতায়াত হয়, এটা তো মেন রাস্তা, এই জায়গার হাদানের দল থাকবে না, ডাকাতের দল থাকবে না, চোরের দল থাকবে না, এই রাস্তা দিয়ে যদি যাওয়া যায় আমাদের বিপদ হবে না। আল্লাহর নবী বলছেন এখান দিয়ে যাওয়া যাবে না, আমি একটা অন্য রাস্তা অবলম্বন করব। আল্লাহর নবী বিকল্প রাস্তা অবলম্বন করলেন। মুআশশারা ভয়ে কাঁপছে, যে রাস্তাতে জীবনে কোনোদিন লোক যায় না, যে রাস্তায় কোনোদিন মানুষ ঢোকে না, ওই রাস্তা দিয়ে যদি নবী যায় রাহাদানের দলেরা ঢুকবে আর আমাদের টাকা পয়সা কেড়ে নেবে। আবু সুফিয়ান বলছে তোমার এবার চাকরিও যাবে, সবই যাবে, কারণ যার পালটে পড়েছ এই লোকটি তোমাদেরকে একেবারে সংহার করে দেবে। আল্লাহর নবী রাস্তা দিয়ে চলে যায়। মিডিল পয়েন্টে যখন বিশ্বনবী উপস্থিত হয়েছেন, মধ্যবর্তী জঙ্গলে উপস্থিত হয়েছে, নিরালাই নির্জনে দেখে 100-এর অধিক উট জানো তারা উট পেতে বিশ্ব নবীর দিকে চেয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা উট অসুখে আপনার রোগাগ্রস্ত হয়েছিল। আল্লাহর কাছে দোয়া করেছিল উটগুলা, বলে আল্লাহ আমাদের অসুখ ভালো করে দাও। তো আল্লাহ জানিয়ে দিয়েছিল উট এই রাস্তায় শুয়ে থাক, আমার নবী যাবে তেজারত করে আর তোদের মাথায় হাত বুলাবে, তোদের অসুখ জীবনের মধ্যে ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জন্য উটগুলো উৎপেতে বসেছে। আল্লাহর নবী ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, উটগুলো একেবারে স্যালুট জানিয়েছে। নবীজির দিকে দুই পা খাড়া করে বলছে নবী গো আপনার জন্য কয়েকদিন ধরে বসে আছি, আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছে এই রাস্তা দিয়ে আপনি যাবেন আর আমরা ওই জন্য বসে আছি। আল্লাহর নবী আপনি দোয়া করে দেন। মুআশশারা বলছে বিশ্বনবী নবুয়তে হস্তখানা যাবর আপনার উটের আপনার শিরস্থানে রেখেছে, সঙ্গে সঙ্গে উটগুলোর অসুখ ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। উটগুলো প্রস্থান করলো, আল্লাহর নবী চলে যান। আল্লাহর নবী চলে যাচ্ছেন, আকাশ মার্গে মুআশশারা দেখতেছেন যেন আপনার বাদল মেঘ বিশ্বনবীকে ছায়া করে যাচ্ছে। মুআশশারা বলতেছে সব ঘটনা আমি রেকর্ডিং করে নিলাম, আমার আপনার মালিকে নিয়ে আমাদের বেগম শাহজাদি আমাদের মহারানী আপনার বলা হয়েছে, যার নাম হচ্ছে খাদিজা, তাকে বলে দেব। খাদিজাকে বলবো। খাদিজার বাড়িতে যখন আসলো তেজারত করে বিশাল অঙ্কের একটা লাভ নিয়ে আল্লাহর নবী আপনার উপস্থিত করে দিলেন। সব অঙ্ক হয়ে গেল, হিসাব নিকাশের পরে নবীজি সেইখান থেকে চলে যাবে। আল্লাহর নবীকে খুশি করা হলো। খাদিজা বলছে নিয়ে যাও মুহাম্মদ, তোমার দ্বারাই অনেক কাজ হয়েছে। আল্লাহর নবীকে কিছু পুরস্কার দিয়ে বিদায় করা হলো। মুআশশারাকে নিয়ে যে খাদিজা বলছে রাস্তার কিছু তুমি আলামত বলে দাও, এই ছেলের মধ্যে বিশাল এক প্রতিভা আছে। মুআশশারা বলতেছি ওগো আমাদের মহারানী রাস্তায় বিশাল একটা ঘটনা ঘটে গেছিল, যে রাস্তা দিয়ে কোনোদিন মানুষ যায় না, কোনোদিন আপনার কোন লোক
হাঁটে না, ওই রাস্তা দিয়ে তোমার প্রথম জাগর, তোমার এই যে মালিক যাকে বানিয়েছো মোহাম্মদ নামে, তোমার এই যে আপনার চাকরিজীবীরা এই আপনার রাস্তা দিয়ে আসতেছিল, 100টা উট রাস্তায় দাঁড়িয়েছিল, ওই উটগুলোর মাথায় হাত বলিয়ে দিল, উটগুলো সেইখান থেকে চলে গেল, উটের অসুখ দুরভিত হয়ে গেল। আর রাস্তায় আরেকটা আমরা দেখলাম আশ্চর্য ঘটনা, আমরা যত জায়গায় গেছি আমাদের উপরে কখনো আকাশের রোদের কিরণ পড়েনি, কারণ সূর্যের উপরে বাদল মেঘ যেন ছায়া করেছিল। সুবহানাল্লাহ। আর শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আর আসমানের ওই ফেরেশতারা সালাম জানাই, মাগো সালাম জানাই। আদব সহকারে নূর নবীকে ঘিরে, আদব সহকারে নূর নবীকে ঘিরে ফেরেশতারা গায় দোলনা। মাগো তোমার লালের নেই তুলনা, মাগো তোমার লালের নেই তুলনা। আল্লাহর নবী আকাশ দিয়ে চলে যেতেন তো আকাশের বাদল মেঘ ছেয়ে যেত। খাদিজাতুল কুবরার দুটো বিয়ে হয়েছিল পূর্বে। খাদিজাতুল কুবরা দুটো স্বামী ছিল, তারা দুই স্বামী ইন্তিকাল করেছিল। প্রথম স্বামী ইন্তিকাল করার পর আরেকজন কে বিবাহ করলেন, সেও ইন্তিকাল করলো। প্রথম স্বামীর নাম ছিল আবু হালা, দ্বিতীয় স্বামীর নাম ছিল বাবা আতিক। দুইটি স্বামী যখন ইন্তিকাল করলো, মারা গেল, খাদিজাতুল কুবরা বলেছিলেন জিন্দেগি তার কোনোদিন বেঁচে থাকলে বিবাহ করব না। খাদিজাতুল কুবরা প্রতিজ্ঞা করেছিলেন বিবাহ করবে না। বাপ আল্লাহ পাক যদি সহায় থাকে হবে কি হবে না, যার নসিবে যা দিয়েছে। খাদিজাতুল কুবরা বলছে আর বিবাহ করব না। আল্লাহর নবীর নূরানী চেহারা দেখে খাদিজাতুল কুবরার ভিতরে বিবাহর যেন একটা স্বাদ জেগে আসলো। আস্তে আস্তে একটু আপনার বিবাহর মনটা যেন তার আপনার অঙ্কুরোদম হচ্ছে, যেন একটু মনের মধ্যে ইচ্ছা জাগছে যাবে বিবাহ করব, যদি করতে হয় তো মোহাম্মদকে করব। কিন্তু বিবেক বলছে খাদিজা তুমি বিবাহ করবে, তোমার বয়স তো 40-এর গোটা আর মোহাম্মদের বয়স তো 25, কেমন করে সামঞ্জস্য হবে? তুমি যদি বলো গোটা আরব কান্ট্রিতে তোমাকে একজন চরিত্রহীনা নারী বলে আখ্যায়িত করবে। খাদিজাতুল কুবরা বলতে দ্বিধাবোধ করছে, কিন্তু খাদিজা বলছে যদি না বলি তাহলে তো পাওয়া ধন হারিয়ে যাবে, আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমার মালের দরকার নাই, টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, কিন্তু বিশ্ব নবীকে আমার দরকার আছে, তাই না? আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী জীবন সাথী, অন্ধকার করে নূরের বাতি। আপনি নবী জীবন সাথী, অন্ধকার করে নূরের বাতি। আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার চেহারা আর পাগল হলো মা খাদিজা। দেখিয়া আপনার চেহারা পাগল হলো মা খাদিজা। আপনাকে বানাইলো আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর ধন সম্পদ তার যা ছিল নবীর কদমে সব দিয়া দিল। ধন সম্পদ তার যা ছিল নবীর কদমে সব দিয়া দিল। জীবন যৌবন দিয়া দিল মান। আল্লাহর নবী নূরের নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন। খাদিজাতুল কুবরা বলছে আমার যত কিছু আছে নবীর কদমে দিয়ে দিব। কাকে বলি? কোন লোক যখন না পেল বিশ্ব নবীর একজন ফুফুমা, আপনার বলা হয়েছে তার নাম হচ্ছে সুফাইয়া। ও যখন কাজ করতেছিল আল্লাহর নবীজির ফুফুমাকে সুফাইয়াকে ধরেছে খাদিজা। খাদিজা বলতেছে ওগো মুহাম্মদের ফুফুজান, আমার নিজের অন্তর অদমে জ্বলতেছে, তুষের আগুন ভিতরে জ্বলতে জ্বলতে আমি যেন একেবারে শেষ হয়ে গেলাম। আমার মনের মধ্যে কিছু আপনার শান্তি নাই, আমি রাজত্ব চালাতে পারতেছি না। আমার মনের মধ্যে একটি প্রশ্ন জেগেছে, এই প্রশ্নটা সলভ করতে হবে। আপনার সুফাইয়া বলতেছে বলো খাদিজা তোমার মনের মধ্যে কি প্রশ্ন? আপনার যখন খাদিজা বলতেছে আমি বলবো সেটা কিন্তু শোভা পাই না, এটা চুপি চুপি তুমি মুহাম্মদকে বলবে। তোমার যদি ভাতিজা মেনে নেয় তাহলে আমার অসুবিধা কিছু নাই। বলে কি এমন কথা বলবে? সুফাইয়াকে বলতেছে খাদিজা আমার মনের মধ্যে বিশ্ব নবীকে বিবাহ করার মনের মধ্যে শাক জেগেছে। সুফাইয়া বলছে খুব ভালো কথা, এটা তো খুব ভালো কথা, তবে এবার কি করা যায়? আল্লাহর নবীকে দেখে সুফাইয়া বলতেছেন ভাতিজারে তুমি যার বাড়িতে তুমি আপনার কাজ চাকরি করো, ও বাড়ির যিনি কর্তান্নী, যিনি মহারানী খাদিজা তোমাকে বিবাহ করার পয়গাম দিয়েছে, তুমি কি বলতে চাও? আল্লাহর নবী বলতেছেন ফুফুমা আমি যদি বিবাহ করি আমার তো অভিভাবক আছে চাচা, আমি চাচার অনুমতি ছাড়া কিন্তু বিবাহের কথা বলতে পারবো না। আল্লাহর নবীজি বললেন চাচাকে বলতে হবে। আবু তালেবের কাছে যাওয়া হলো। সুফাইয়া বলতেছেন ভাইজান আমাদের ভাতিজা মুহাম্মদ যার বাড়িতে কাজ করে খাদিজা মহারানী আজকে আমার ভাতিজা চরিত্রে ব্যবহারে খুশি হওয়ার পরে তার প্রেমে প্রেমাসক্ত হয়েছে, তার আপনার প্রেমে প্রেমাসক্ত হয়ে আশিক হয়ে আমার ভাতিজাকে বিবাহ করার জন্য পয়গাম দিয়েছে। আল্লাহর নবীজির আপনার চাচা আবু তালেব বলতেছে এটা তো ভালো কথা, কিন্তু আমি ভাতিজার একটু মতামত নিব। আল্লাহর নবীকে আবু তালেব ডাকার পর বলছে ভাতিজা তুমি কি বিবাহ করতে রাজি আছো? তোমার জন্য পয়গাম দিয়ে পাঠিয়েছে। আল্লাহর নবী বলছে চাচা জান আমি বিবাহ করতে পারি। আমাকে যখন পয়গাম দিতে খাদিজা যখন দ্বিধাবোধ করেনি, খাদিজার যখন বিবেকে বাঁধেনি আমি খাদিজাকে বিবাহ করব, তবে আমার একটি শর্ত হচ্ছে খাদিজা যদি আমার শর্তে আবদ্ধ হতে পারে। আল্লাহর নবী বলতেছেন চাচা জান আমাকে খাদিজা বিবাহ করবে, আমার বাড়িতে আসবে খাদিজা। খাদিজা বড় লোক আছে, সম্পদ যা আছে সব গরিবের মধ্যে বন্টন করে দিতে হবে। গরিবের মধ্যে যদি বন্টন করে দেয়, এই শর্তের মধ্যে যদি সে আবদ্ধ হয় তাহলে তাকে বিবাহ করব। তো খাদিজাতুল কুবরা বিবাহ করবে কি না করবে আবু তালেব মনের মধ্যে কনফিউজ দাঁড়িয়ে গেল। এত বড় লোক, পূর্বপুরুষ থেকে বড় লোক, আর তুমি বলছো সম্পদ গরিবদের মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা তারপরে তোমার কি প্রশ্ন আছে? চাচা জান দ্বিতীয় প্রশ্ন হলো খাদিজা যখন আমাকে স্বামী রূপে গ্রহণ করবে আমার বাড়িতে আসবে, গরিবী হালাতে তাকে কাল অতিবাদ করতে হবে। একখানা কাপড় যদি দিই ওই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, প্রয়োজন হলে তাতে তালিও লাগাতে হবে। আল্লাহর নবী তো গরিব ছিলেন না, ছিলেন নাকি বাবা? নবী গরিব ছিলেন না। মিসকাত শরীফের মধ্যে এসেছে আয়েশাতুল হুমায়রাকে ডেকে নবীজি বলতেছেন, মিসকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 521 এর মধ্যে লেখা আছে ইয়া আয়েশা তাহে আয়েশা লাউ সিতু লা সারাত মাআজিবাল জাহাবি। আয়েশা রে আমি বিশ্বনবী যদি ইচ্ছা করি আমার সঙ্গে উহুদ পাহাড় যেন সোনায় পরিণত হয়ে ধরতে থাকবে। তো নবী কেন বলতেছেন আমার বাড়িতে গরিবী হালাত কাটাতে হবে? আয়েশা আপনাকে বলতেছে যে নবী এই জন্য আপনার গরিবী হালাত চেয়েছে যেন কখনো খাদিজা অহংকারে না বলে দেয় আমার এত সম্পদ আছে, অহংকার যেন না করি। আল্লাহর নবী বলতেছেন খাদিজাকে বলবে সম্পদটা সব গরিবের মধ্যে দেওয়ার পরে আমার বাড়িতে গরিবী হালাতে কাটাবে। দ্বিতীয় হয়ে গেল 3 নাম্বার হতে আমার বাড়িতে খাদিজা থাকবে। যদি খাইতে বসে হঠাৎ করে যখন আপনার আমার গলিতে যদি কোনো সাইল আসে, কোনো যদি ভিখারি আসে, আল্লাহ কোরআনে বলেছে ওয়াম্মা সাইলা ফালা তানহার, তোমার বাড়িতে যদি ফকির দ্বারস্থ হয়ে যায় ছিছি করে তাড়িয়ে দেবে না, তাকে সহানুভূতির সঙ্গে আপনার মিষ্টি মিষ্টি কথা দিয়ে তাকে বিদায় করো। যদি না দিতে পারো কিছু মিষ্টি কথা দিয়ে বিদায় করে দাও। আল্লাহর নবী বলতেছেন খাদিজাকে
বলবে খাদিজা জানো আমার বাড়িতে আসার পরে যদি খাবার খেতে বসে অর্ধেক থালের খাবার খাওয়া হয়েছে, ফকির আপনার আসে সওয়াল করেছে, ফকিরকে ওই অর্ধেক থাল ভাত দিয়ে দিতে হবে, তিনটি শর্তে যদি আবদ্ধ হয়। আবু তালেব বলছে হবে কিনা বোঝা যাচ্ছে, ভাত দিবি কিনা তা কিলে বোঝা যাচ্ছে, বুঝতে পারলেন? হয় না স্বামী স্ত্রীতে ঝামেলা হচ্ছে, তো স্ত্রী বলছে তুমি ভাত দিবে না তো ছেড়ে দাও না, তো বলছে যে তুমি ভাত দিব কেন, তুমি বুঝতে পারছি না কিলের ওজনটা কত দূর, কিলের ওজন দেখে তো বোঝার দরকার। মানে ও বলতে পারছে না যে আমি তোকে ছেড়ে দেবো, তুই পালিয়ে যা নিজে নিজে, বুঝতে পেরেছেন? তো খাদিজাতুল কুবরা যদি তিনটি শর্তে আবদ্ধ হয়, চাচা যান তবে আমি বিবাহ করব না, তে করব না। আবু তালেব বলছে ভাতিজা হয়েও হলো না, হয়েও হলো না। বলে কেন? বলে তোমাকে বিবাহ করার লেগে ওর সব সম্পদ বিক্রি করে বিলিয়ে দিয়া আবার গরিবী হালাত আবার খেতেও পাবে না, ওই কখনো হয়? বলছে হয় না হয় সেটা ওর ব্যাপার, ও যখন আমাকে পাইগাম দিয়েছে আমিও ওকে আপনার দাওয়াত দিলাম, আমি দিলাম ও শর্তে আবদ্ধ হবে তো আমার স্ত্রী হবে, নচেত না হবে। আল্লাহর নবী চাচা আবু তালেব এক পা দুপা করে যাচ্ছে, আর হযরতে খাদিজা ছাদের উপর দেখছে যে কখন আসছে, মনে হয় কখন আসছে ঘটক, দেখি কি হয় না হয়, কি যে রেজাল্ট নিয়েছে। খাদিজা তো শুধু মনের মধ্যে চিন্তা করছে আল্লাহ একবারের মতো কবুল করে এলে যে হ্যাঁ হবে, তাহলে তো আমার সব পাগার পার, তাহলে তো আমি একেবারে জান্নাতের হকদার হয়ে যাব। নবীর স্ত্রী হলে যে পৃথিবীতে কত সম্মান, আখিরাতে কত সম্মান, বাবা দোনো জাহানেই আপনার সম্মান পাবে। খাদিজাতুল কুবরা দেখতেছে আবু তালেব টুকটুক করে আসতেছে, আবু তালেব আসতেছে, তো তাড়াতাড়ি খাদিজাতুল কুবরা আপনার রাজপ্রাসাদে নেমে চেয়ারটাকে আগিয়ে দেবে, হুজুর বসেন বসেন। বলে খাদিজার বসে কি করব, এই চেয়ারে আজকে বসে লাভ আছে, আর তো ভবিষ্যতে বসা যাবে কি যাবে না। তো বলে কেন? বলে হয়েও হয়নি, হয়েও হয়নি। বলে তার মানে কি হুজুর? বলে এই রকমই হয়ে গেছে, হয়েও হয়নি, তোমাকে বিবাহ করবে না, তার এরকম বাইনা দিয়েছে আমার ভাতিজা, আমি তো বুঝতে পারছি তুমি মানবা না আর ও করবে না। বলে কেন? বলে আমার ভাতিজা বলেছে তুমি যদি তাকে বিবাহ করতে চাও যা সম্পদ আছে সব গরিবের মধ্যে দিতে হবে। বলে আলহামদুলিল্লাহ কবুল করলাম হুজুর, আর কিছু আছে? আবু তালেব বলছে হ্যাঁ আরো দুটি আছে। কি? একখান কাপড় যদি আপনাকে ওই বাড়িতে রাখে তো ওটাই মেনে নিতে হবে। বলে আলহামদুলিল্লাহ। আর বলে কি? বলে যদি খাবার খেতে বসো আর যদি ফকিরে চলে আসে থালটা ফকিরকে দিতে হবে। আপনার খাদিজা বলছে ওগো আবু তালিব, আল্লাহর নবীর চাচা আপনি শুনে রেখে দেন, আল্লাহর নবী যদি আমাকে মোহাম্মদ আর একটা শর্ত দিত, খাদিজা রে তোমার শরীরে যতটা রক্ত আছে সব রক্তগুলো তুমি আমার জন্য গোটা পশু পাখির জন্য বেরিয়ে দিবে, আমি খাদিজা আমার নিজের জীবন দিয়ে নবী মুহাম্মদের মহব্বতটা বজায় রাখতাম। সুবহানাল্লাহ। খাদিজা রাজি হয়ে গেলেন, বিবাহ হবে। খাদিজাতুল কুবরার সঙ্গে দিন হয়ে গেল, বিবাহ হবে। নবীর বিবাহ কে পড়াবেন? পড়াইতে হবে না? অনেক ব্যক্তি বলছে ধরেন আমাদের দিকে একদিকে আপনার প্রচার হয়ে গেছে বিহা পড়া হচ্ছে না, জামাই যাচ্ছে, যাওয়ার পরে বলছে যে শোনো আল্লাহর নবীর কেউ বিবাহ পড়ায়নি, কি করেছিল? বলে বিহায়ে তোমরা কবুল করে নাও। হচ্ছে কি হচ্ছে না? ওদের নাম বলবেন আপনারা, দেখবেন যদি আপনারা ওই রকম মানুষের সাথে বিয়ে দেন তো দেখবেন বিহায়ে বলছে কবুল করে নাও, তুমি লিয়া নাও আমারটা, আমি লিয়ে নিলাম তোমারটা। মানে ও বরকেও জিজ্ঞেস করবে না, কন্যাকেও জিজ্ঞেস করবে না। হ্যাঁ, আল্লাহর নবীর বিবাহ পড়াবে আবু তালেব পড়াইছেন, আবু তালেব খুতবা দিয়েছে, আর খাদিজাতুল কুবরার তরফ থেকে খুতবা দিয়েছে ওয়ারাকা বিন নাওফল, খাদিজাতুল কুবরার চাচাই তো ভাই। তো নবীজি মোহরানা বাঁধেছিলেন কতটা জানেন বাপ? নবীর মোহরানা করা হয়েছিল 20টা উট। আবু তালেবের খুতবা থেকে এসেছে 20টা উট। 20টা উটের দাম কত হবে বলেন একটু জোরে করে? 20টা উটের দাম কত হবে? বর্তমান যুগে তো 10-12 লাখ টাকা, নাকি বলছেন? আর বলা হয়েছে ওয়ারাকা বিন নাওফলের খুতবা থেকে যে নবীর বিবাহতে মোহরানা বাঁধা হয়েছিল 400 মিসকাল। বর্তমান যুগে 400 মিসকালকে প্রায় 12 থেকে 14 লাখ টাকা হবে। তা নবী বর্তমানে যদি 12 থেকে 14 লাখ টাকা দেওয়ার পরে বিবাহ করে নিয়ে আসে, আর আমরা কি করি? যা হলো হলো, মোহরানাটা বাকি, নাকি বলছেন? মোহরানা বাকির পরে চাচি কাঁদছে লাশের গোড়া করে, কি আছে? বলে চাচি তুমি ক্ষমা করে দাও, চাচা তো মোহরানা তোমাকে দিয়ে যায়নি, নাকি বলছেন? চাচার মোহরানা মরার পরে নিচ্ছে।
লোকে নিচে বলছে তো তুমি দিয়ে দাও, খালাস দিয়ে দাও। হ্যাঁ, চাচার জন্য মহারানা খালাস করছে। হ্যাঁ গো, এতগুলো সম্পদ ছিল তো 2-10 কাঠা দিয়া হয়নি? বোটাকে বলতে পারেনি যে তোমার জন্য আমি 10 কাঠা জমি দিয়ে দিলাম, 5 কাঠা দিয়ে দিলাম, বা একটা মালা দিয়ে দিলাম, বা একটা কোনো কিছু দিয়ে দিলাম, তুমি মহারানা থেকে আমাকে নিষ্কৃতি দাও, নাকি বলছেন? আল্লাহর নবীর বলা হয়েছে মহারানা 400 আপনার মিসকাল, কেউ বলেছে আপনার 20টা উট দিয়ে মহারানা সম্পাদন হয়ে গেল। আল্লাহর নবীজির বিবাহ যখন আপনার সম্পাদন হয়ে গেল, আল্লাহর নবী আপনার বলা হয়েছে খাদিজাতুল কুবরার বাড়িতে থাকতে লাগলেন। কিছুদিন চলে গেল, বিশ্ব নবীজি খাদিজাতুল কুবরার বাড়ি থেকে গারে হীরা, বেশি দূরে না বাবা, গারে হীরাতে নবীজি উপাসনা আরাধনা করার জন্য যেতে লাগলেন। নবীজি চলে যান খাদিজাতুল কুবরার নবীর আপনার দেরি দেখে নিজের বাড়ি থেকে খাবার নিয়ে বিশ্ব নবীর কাছে যান। আল্লাহর নবী আপনার খাবার খানার গারে হীরাতে ইবাদত করেন। নবী যখন গারে হীরায় আল্লাহর ইবাদতে মশগুল থাকেন, হঠাৎ করে আল্লাহ পাক বলে জিবরাইল তাড়াতাড়ি চলে যা, আমার নবীকে জানা আমি বিশ্ব নবীকে প্রথম ওহী দান করব। আল্লাহর নবীর ওহী আসার সময় হয়ে গেল। জিবরাইল বলতেছে নবী গো, আজকে আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা এসেছে, কালকে আসতে নিষেধ করে দিবেন, কালকে আপনার উপর ঐশী বাণী আপনার অভাই প্রাপ্ত হয়ে যাবে, ওহী হবে নবী গো, আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা যেন না আসে। আল্লাহর নবী বললেন খাদিজা রে, কালকে তোমাকে আসতে হবে না। আল্লাহর নবীর উপর জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেছে। আল্লাহর নবীকে বলতেছে জিবরাইল, আল্লাহর নবীকে বলছে জিবরাইল বলে ওগো নবীজি ইকরা আপনি পড়েন, ইকরা আপনি পড়েন। আল্লাহর নবী বলছে আনা বিকারাইন, আমি পড়বো না। জিবরিল বলছে ইকরা, নবী বলছেন আনা বিকারাইন, আমি পড়বো না। নবী বলছেন বলে আমি পড়বো না। জিবরিল বলছেন ইকরা আপনি পড়েন, আর নবী বলছেন আনা বিকারাইন, 3 বার হয়ে গেল। জিবরিল বলতেছে আমার নবীজি যখন পড়ছে না, হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি বলছেন নবীজি আপনি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলা, হে নবীজি আপনি আল্লাহর নামে পড়তে শুরু করেন। যখন বলেছে নবী পুরো আপনার বলা হয়েছে 5 আয়াত যখন আপনার নাজিল হয়েছিল, আল্লাহর নবী পুরো সূরাটাই আপনার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে রিসালাত। আপনার সূরাটা পড়ে তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর তেলাওয়াত দেখে আব আপনার বলা হয়েছে জিবরাইল বলছে আমি তো আতঙ্ক আপনার হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। নবীকে বলছি পড়ো, তো বলবে না, বলছে আনা বিকারাইন, আমি পড়ার জন্য এসেছি, আমি পড়ানোর জন্য এসেছি। নবী বলছেন আমি হচ্ছে টিচার, গোটা বিশ্বের আমি চলে এসেছি টিচার, আমি তোমার কাছে পড়বো জিবরাইল। আর অনেক ব্যক্তি বলছেন নবী আর কি জানে, জিবরাইল যা জানাইছে তাই জানে। জিবরাইল কে? তো নবীকে জিজ্ঞেস করুন। দরুদের তাজের মধ্যে লেখা আছে ওয়া জিবরিল খাদিমুহু, জিবরিল হচ্ছে নবীর খাদিম, নবীর চাকর গোলাম। জিবরাইল আলাইহিস সালাম নবীর কদম চুমছেন, বিয়াদবি হয়ে যাবে বলে নবীকে ডাকা। তাই আল্লাহ পাক বলছে জিবরাইল যা, আমার নবীকে হাত ধরে তুলবি না, নবীর গায়ে হাত ধরবি না, নবীকে স্পর্শ করতে গেলে নবীর কদমে চুম্বন দিয়ে দে। নূরের তৈরি আল্লাহর নবীর কদমকে চুমছে, চুমার পরে নবীকে জাগৃত করলেন। না বাপ, তাহলে নবীকে আমার সাধারণ মানুষ, নবীকে সাধারণ বলা যাবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কেমন ব্যক্তিত্বের অধিকারী, নবী কাকে বলে, নবীর আপনার পরিচয় একটু দিব ভাই। নবী কাকে বলে, নবীর পরিচয় না দিলে আপনার হবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওহী প্রাপ্ত হয়ে থরথর করে কাঁপতে লেগেছে। মা খাদিজাতুল কুবরার বাড়িতে এসেছে। নবী বলছেন জাম্মিল জাম্মিল, এ খাদিজা তাড়াতাড়ি কম্বল দিয়ে দাও, চাদর দিয়ে নবীজি ঢাকা হলো। খাদিজাতুল কুবরা আপনার সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেল ওয়ারাকা বিন নাওফালের কাছে। চাচাই তো ভাই ওয়ারাকা বিন নাওফাল, দেখো আমার স্বামী মুহাম্মদ। বিশ্ব নবী মনে হচ্ছে কাঁপতেছে, কম্পন শুরু হয়েছে, কেন এরকম হলো? ওয়ারাকা বিন নাওফাল বলছে কি হয়েছে? বলে এই কাজ। ওয়ারাকা বিন নাওফাল আপনার তাওরাত ইনজিল কিতাব জানতো। ওয়ারাকা বিন নাওফাল বলছে অন্য কোনো ঘটনা নাই, নিশ্চয়ই তোমার স্বামী কিছুদিন পরে তোমার স্বামী আপনার নবুয়ত প্রচার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাওফাল বলে ওয়ারাকা বিন নাওফাল বলতেছে ওগো খাদিজা তুমি চিন্তা করো না, তোমার স্বামী পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ পয়গম্বর হবে। এ যদি কলমা এখন প্রচার করে দেয়, কলমা যদি আপনি প্রচার করতে লাগে, আমি ওয়ারাকা বিন নাওফাল প্রথমে ইসলাম গ্রহণ করে নেব। ওয়ারাকা বিন নাওফালকে বলার জন্য আল্লাহ পাক কিছুদিন ওহী আর নাজিল করলেন। নবী চিন্তিত হলেন আল্লাহর কাছে, হে আল্লাহ ওহী আসবে না। নবী গারে হিরায় গেলেন।
আবার উপাসনা করছেন। আবার যখন উপাসনা করছেন আল্লাহ পাক বলছেন নবী তোমার উপর ওহী নাজির হবে, জিবরাইল ওহী নিয়ে আসতেছেন। নবী গো পৃথিবীর মানুষকে তোমাকে জানাতে হবে, তোমাকে দাওয়াত দিতে হবে। ঋগ্বেদের মধ্যে লেখা আছে বাবা ইন্দ্র কারম্ভ বদ্ধন্তিষ্ঠবি চরাচরম মমদু পরশ চক্রিধি সর্বহিত পরিতিনাদরি। ইন্দ্র আপনার স্তত পাঠককে জাগ্রত করিলেন এবং লোকের কাছে দলে দলে আগমন করার জন্য আদেশ করিলেন। তার আপনার উদ্যমের মর্যাদা সকল লোক আপনার উপলব্ধি করলেন এবং বিশ্ব নবীজি ডাক দিয়ে বলল তোমরা আমার কলমা পড়ে নাও। নবীজি দাওয়াত দিবেন তো কাকে দিবেন? সর্বপ্রথমে নবীজি দাওয়াত দিলেন বলে আমি নিজের ঘরকে আগে সামলাই। খাদিজাকে বলছে খাদিজা আল্লাহ পাক আমাকে বলেছে দাওয়াত দিতে ইসলামের, আমি নবী, তুমি কি আমার কালমাটা পড়বে? খাদিজাতুল কুবরা বলছে নবী গো এটা তো আমি আগেই জেনেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অপেক্ষায় ছিলাম কবে আপনি আমাকে দাওয়াত দেবেন। আপনার দাওয়াত দেওয়া আল্লাহর কাছ থেকে হুকুম হয়নি, তাই আজকে আমি অপেক্ষা করতেছি। আপনাকে বিবাহ করার কারণটাই হচ্ছে আপনি নবী, আপনার আমি স্ত্রী। খাদিজাতুল কুবরা বলছেন আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজাতুল কুবরা কালমা পড়ে নিলেন। ছেলেদের মধ্যে সর্বপ্রথম পড়েছিলেন যুবকদের মধ্যে হযরতে আলী, 8 বছর বয়স। নবীজি যখন খাদিজাতুল কুবরাকে নিয়ে নামাজ পড়তেছিলেন ওই অবস্থায় আপনার এশার নামাজ চলতেছে। এশার সময়তে আপনার বলা হয়েছে আলী এসেছে। নবীকে দেখে আলী বলছেন যে নিশ্চয় মুহাম্মদের মনে হয় বাতের অসুখ হয়েছে। এরা ব্যায়াম করছে কিনা আলী তো বুঝতে পারতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানতে পারতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন ব্যাপারটা কি। নামাজ সম্পাদন হয়ে গেল। নবী বলতেছেন আলী ব্যাপারটা কি? বলে এসেছি। আলী হচ্ছেন নবীজির ভাই, চাচতো ভাই। আলীকে বলতেছেন ভাই তোমার কি ব্যাপার আগমন? বলে আমি এসেছি আপনাদের এই যে কার্যকলাপটা দেখতেছিলাম। নবী বলছেন আলী তুমি কি কলমা পড়বে? আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে, আমাকে বলেছে আল্লাহ প্রচার করতে, তুমি কি কালমা পড়ে মুসলমান হবে? তুমি কি নামাজ পড়বে? আলী বলছেন যে ভাই তুমি একটু ওয়েট করো, আমি আমার আব্বা জান আবু তালেবকে জিজ্ঞেস করি। আল্লাহর নবী বলছেন তুমি জিজ্ঞেস করো না, আমি সবেমাত্র শুরুয়াত করেছি, কেবল মাত্র শুরু হয়েছে, এখন তুমি গ্রহণ করো আর না করো তোমাকে বলতে হবে না। আলী বলছে আমি সারা রাত্রি আল্লাহর নবীর কাছে থেকে গেলাম, সকালবেলা আমার মনের পরিবর্তন আসলো, সকালবেলা বলতে হলে নবীর কলমা নিজে নিজে পড়ছে। জোরে সুবহানাল্লাহ। নবীর প্রচার হতে লাগলো। গোলামদের মধ্যে আপনার বিলাল আর যায়েদ বিন হারিস এরা আপনার কলমা পড়লো। নবী চিন্তা করছে আমার একটা প্রাক্তন বন্ধু, বাল্য বন্ধু ছিল হযরতে আবু বকর, ওকে দিব দাওয়াত, দেখি ও গ্রহণ করে কিনা। হযরত আবু বকর মুলকের সামনে গেছেন, ওইখানে যে পাদ্রীর সঙ্গে দেখা, পাদ্রী বলছে দূর পাগলা তুমি আজকে এসেছো এখানে, যাও তুমি ইসলামের মধ্যে দীক্ষিত হবে। আপনার যখন হযরতে আবু বকর এক গাছের কাছে বসেছিলেন, তো গাছের কাছে বসে তন্দ্রা ভাব এসেছে, দেখছেন পূর্ণিমার চাঁদ যেন তার চাদরের মধ্যে ঢুকে গেছে, আর চাঁদটাকে ধরতে যাবে পালিয়ে গেছে, ঘুম ভেঙে গেল। এই আপনার ঘটনা দেখার পর বুঝতে পারছেন না, বাড়িতে আসছেন নবীজির সঙ্গে রাস্তায় দেখা। আল্লাহর নবী বলছেন আবু বকর অনেক দিন থেকে চিন্তা করছি তোমাকে একটা বলবো কথা, তো তুমি কি মানবে? আল্লাহর নবীকে বলছেন বলো। বলে আমি আজকে বলতে চাইছি যে তুমি কি ইসলাম কবুল করবে? আমি আজকে আল্লাহর নবী। আবু বকর বলছে নবী হলে তার শর্ত হচ্ছে মুজিজা দেখানো, আপনি যদি একটা মুজিজা দেখিয়ে দিতে পারেন আপনাকে আপনার নবী বলে মেনে নেব। আল্লাহর নবী বলছেন হে আবু বকর তোমাকে মুজিজার কি দেখাবো? তুমি যখন আপনার ওই গাছের নিচে বসেছিলে তোমার তন্দ্রা এসেছিল, আকাশের পূর্ণিমার চাঁদ তোমার চাদরের মধ্যে ঢুকেছিল, তুমি ধরতে গেলে পালিয়ে গেলে, এটা ঠিক না বেঠিক? আবু বকর বলছে চাঁদ দেখাতে হবে না। আবু বকর বলছে চাঁদ দেখাতে হবে না। কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকর মুসলমান হয়ে গেছেন। আল্লাহর নবী বলতেছেন আমার দাওয়াত এইভাবে দিতে আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবী দাওয়াত দিতেছিলেন, এরকম দাওয়াত দিতে লাগে। এগুলা কিসের হিসাব হচ্ছে এমনি রাখিয়ে দেন, এটা কথাটা কম বলবে। হ্যাঁ আমি তো আদায় করব, বুঝতে পারেন, যেটা লিখছে ওটা লিখে রেখে দেন, পরে হবে। কটা বাজছে? 10টা না, এখনো তো সবে মাত্র শুরু জালসা, নাকি বলছেন আজকে শেষ রাত্রি? আল্লাহ যতটা ধৈর্য ধরবেন আল্লাহ